মাধ্যমিক শিক্ষায় অচলাবস্থা। আজকে সমকালের মাধ্যমে আমি রিপোর্টটা করছি। মূলত সমকালে এই রিপোর্টটা হয়েছে। সাব্বির নেওয়াজ স্যার এই রিপোর্টটি করেছেন। মূল বিষয় হচ্ছে মাউশিতে ডিজি নেই 3 মাস, ঝুলে আছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, লাখো শিক্ষক কর্মচারীর ভোগান্তি। যে মাউশির একজন পরিচালককে, মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো, তিনি গত সরকারের আমলে নিযুক্ত হয়, তার আদেশ নির্দেশ মানতে চান না অপর পরিচালকরা। সব মিলিয়ে দেশের মাধ্যমিক শিক্ষায় অচল অবস্থা, বিশেষ করে পরিদর্শন মনিটরিং ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। মাউশি সূত্র জানায়, প্রতিষ্ঠানটির সর্বশেষ মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বিগত সরকার পরিবর্তনের পর গত 25শে আগস্ট পদত্যাগ করেন। তার পদত্যাগের পর মাউশির পরিচালক, কলেজ ও প্রশাসন এবিএম রেজাউল করিমকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তবে তিনিও চলতি মাসে অবসরে যাবেন। এরই মধ্যে মহাপরিচালকের পদ পেতে বিসিএস ক্যাডারের বেশ কয়েকজন শীর্ষ অধ্যাপকের মধ্যে শুরু হয়েছে ব্যাপক দৌড়ঝাঁপ। কারণ এই প্রতিষ্ঠানটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় 22,569টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, যাতে প্রায় 4,12,526 জন শিক্ষক ও 1,38,40,164 শিক্ষার্থী রয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, রাজধানীর গুরুত্বপূর্ণ 7টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য। এছাড়াও আর একটি বিষয়, সেটা হচ্ছে পদোন্নতি। এই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের যে পদোন্নতি, এই পদোন্নতিতে মহাপরিচালক ছাড়া তাদের পদোন্নতি দেওয়া সম্ভব নয়। কারণ পদাধিকার বলে মহাপরিচালক তাদের বিভাগীয় পদোন্নতি কমিটির গুরুত্বপূর্ণ বা টিপিসির সদস্য। তাছাড়া শিক্ষা খাতের বিভিন্ন প্রকল্প এই মহাপরিচালককে দিয়েই করা হয়ে থাকে। যেমন অনেক কেনাকাটা আটকে গেছে, তাছাড়া অনেক প্রকল্পও ঢুকছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানায়, মাউশি মহাপরিচালক পদে নিয়োগ পেতে ব্যাপক লবিং শুরু হয়েছে। তবে যাদের যাদের মধ্যে লবিং হচ্ছে, সেই শিক্ষকগুলোর মধ্যে যারা আছেন, এখন মিরপুর সরকারি বাংলা কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের অধ্যাপক মোহাম্মদ আব্দুস সবুর, মাউশির পরিচালক মাধ্যমিক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌহিদ আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রুহুল কাদির এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক কাজী কাইয়ুম শিশির। জানা গেছে, আলোচিতদের মধ্যে সবাই ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অধ্যাপক সবুর, অধ্যাপক তৌহিদ ও অধ্যাপক রুহুল, এরা বিসিএস, এই উক্ত স্যাররা বিসিএস শিক্ষা ক্যাডারের 14তম ব্যাচের কর্মকর্তা, আর অধ্যাপক সোহেল 16তম ব্যাচের। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আলোচিত 5 জনের মধ্যে অন্তত 2 জনের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আর্থিক দুর্নীতির জোরালো অভিযোগ উঠেছে। এছাড়া অপর একজনের লেখা শেখ মুজিবকে নিয়ে গবেষণা প্রবন্ধ সম্প্রতি মন্ত্রণালয়ে জমা দিয়েছেন তারই সহকর্মীরা।